আল্লাহ তাআলা বলেছেন কোরআন মাজিদের মধ্যে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, হে রাসূল আপনি বলে দেন, বিফাদলিল্লাহি তারা যেন আমি আল্লাহর দয়া, ওয়া বিরহমাতিহি এবং আমার রহমত পেয়ে, ফালইফরাহু তারা যেন আনন্দিত হয়, তারা যেন খুশি হয়। সুবহানাল্লাহ। দুইটা জিনিসের কথা আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন। কয়টা? সবাই বলেন কয়টা? দুইটা। ফাদলুল্লাহ আর ওয়া রাহমাতিহি। আল্লাহ তাআলা এই ফাদলুল্লাহ মানে দয়া দ্বারা, মুফাসসিরিন ইকরাম এই আয়াতের তাফসীর করেছেন যে ফাদলুল্লাহ দ্বারা আল্লাহ তাআলা তার কিতাবকে বুঝিয়েছেন, কোরআন মাজিদকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর ওয়া বিরহমাতিহি এবং রহমত দ্বারা নবী মুহাম্মদকে বুঝিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে এই দুইটা জিনিস বলার পরে আল্লাহ বলতেছেন ফালইফরাহু, তারা যেন এই দুইটা জিনিস পাওয়ার পরে তারা আনন্দিত হয়, তারা যেন খুশি প্রকাশ করে। এই আনন্দের নামই হচ্ছে ঈদ। শাব্দিক দৃষ্টিকোণ থেকে ঈদ শব্দের অর্থ আনন্দিত হওয়া, খুশি হওয়া। সুতরাং রাহমাতাল লিল আলামিন দুনিয়ায় আসছে, এজন্য আমরা খুশি না বেজা? এই খুশিটাকে ঈদ বলা হয়। ঈদুল আযহা বলেন, ঈদুল ফিতর বলেন, এই দুনিয়ায় যা কিছু বলেন, নবী না হইলে কিছু হইতো। যদি আপনার আমার নবীর মহব্বত থাকে, নবীর ভালোবাসা থাকে, এই কথা আপনার বলতেই হবে, স্বীকার করতেই হবে। কেননা নবী না হইলে তো আপনি ঈদুল আযহা পাইতেন না, ঈদুল ফিতর পাইতেন। কি পাইতেন? শুধু এই দুইটা ঈদ শরীয়তে আছে, ঠিক আছে, কিন্তু এই দুই ছাড়াও হাদিস শরীফে আরো ঈদের কথা আছে। ইয়াউমে আরাফাতের দিনকে হাদিস শরীফে ঈদের দিন বলা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, জুমার দিনকে আল্লাহ রাসূল ঈদের দিন ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে 60টি ঈদের কথা উল্লেখ আছে। কয়টি? 60টি। কিন্তু আমরা মনে করি নবীর ভালোবাসা, মহব্বত এই হৃদয়ে লালন করে আমরা এই বিশ্বাস করি যে সব ঈদের চেয়ে আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন যেদিন দুনিয়ায় শুভ আগমন করেছেন, এই দিনটা আমরা তার চেয়ে বেশি খুশি। ঠিক না? ঠিক বলেন। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن أبي قتادة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم حضرت أبي قتادة رضي الله تعالى عنه বর্ণনা করেন, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, মান সাওমুল ইসনাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এই সোমবার দিনে রোজা রাখেন? আপনি কেন সোমবার দিনে রোজা রাখেন? এই প্রশ্ন করছে সাহাবায়ে কেরাম। হাদিস শরীফের মধ্যে আসছে নবীজিকে যখন এই প্রশ্ন করা হলো, আল্লাহর হাবিব বললেন, এই সোমবার দিন আমি রোজা রাখি কেন? কেন তোমরা শোনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইহি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হয়েছে, আপনি কেন সোমবার দিন রোজা রাখেন? নবীজি সাহাবীদের প্রশ্নের জবাবে বললেন, ফিহি উলিদতু, এই সোমবার দিনে আমি নবীজি জন্মগ্রহণ করেছি, আমি নবীর মিলাদ এই সোমবার দিনে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওয়া ফিহি উনজিলা আলাইহি, এবং এই সোমবার দিনে আমি নবীর উপর সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব কোরআন মাজিদ আল্লাহ তাআলা নাযিল করেছেন, যার শুকরিয়া হিসাবে, এই নিয়ামতের শুকরিয়া হিসাবে আমি নবীর মিলাদ পালন করি। এবং এই যে কোরআন আসছে, এই শুকর হিসাবে আমি আল্লাহর দরবারে এই মিলাদ পালন করে আমি সিয়াম পালন করি, আমি রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এর আমার নবীজির মহব্বত, ভালোবাসার মাস এই রবিউল আউয়াল মাস। এই মাসে আমরা নবীর প্রেম, ভালোবাসা, বেশি বেশি নবীজির সিরাত, নবীজির জীবনী আলোচনা করে আমরা সেগুলো সঞ্চয় করে আমরা সারা 12টি মাস কাটাতে চাই। ঠিক কিনা বলেন? ঠিক।